নেটওয়ার্ক আমাদের জীবনযাত্রা কত সহজ করে দিয়েছে। সেই 16 সাল থেকে আসলে পেপার পড়া ছেড়ে দিয়েছিলাম, আবার নতুন করে পেপার হাতে নিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রায় অনেক দিন পরে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যাই হোক, অনেক বছর পরে দেশের যখন পরিস্থিতি আসলে ভালো ছিল না, তাই ঘরে বন্দি ছিলাম। সেই বন্দি অবস্থায় আসলে কিভাবে আমার সময় কেটেছে, কি করেছি, কিভাবে নিউজ দেখেছি, যেহেতু নেটওয়ার্ক ছিল না, ফোনে কোনো নিউজ বা কোনো কিছুই দেখতে পারিনি। তো সময়ে একটাই মাধ্যম ছিল নিউজ পেপার পড়া, কারণ টিভি চ্যানেলেও সেরকমভাবে লাইন ছিল না, ডিশের লাইন ছিল না যেহেতু, সেজন্য খবর পড়ার একমাত্র মাধ্যমই ছিল আসলে পেপার। তো আপনাদের ভাইয়া সেজন্য প্রতিদিনই আমার জন্য পেপার নিয়ে আসতো, এক এক দিন এক এক পেপার আনতো। পেপারের নিউজ দেখি আসলে নিউজ পেপার পরেই সময়টা কাটিয়েছি আর রান্নাবান্না করেছি। বাজারে আসলে অনেক বেশি সবজির ক্রাইসিস দেখা দিয়েছিল, সেরকম শাক সবজি পাওয়া গিয়েছিল না। দুদিন হয় আসলে মাছ ভাজা, মাছের ভর্তা, আলু ভর্তা, ডাল বা মাংস তো আছি, এটা দিয়ে চালিয়ে নিচ্ছিলাম। তো আপনাদের ভাইয়াকে বলছি যে আর পাচ্ছি না, শাকসবজি কিছু নিয়ে আসো। তো সে পুঁই শাক নিয়ে আসছিল, তারপরে ঢেঁড়স নিয়ে আসছিল। তো ঢেঁড়সগুলি আসলে বেশি একটা কচি ছিল না। যাই হোক, যেরকমই বাজারে পেয়েছে সেই শাকসবজি আনার চেষ্টা করেছে। পরবর্তী ভিডিওতে হয়তো অনেক কিছু আরও শেয়ার করব, কিভাবে আমার সেই সময়টুকু কেটেছিল। তো যাই হোক, শাকসবজি কেটে নিয়েছি। আমি সবসময় শাকসবজি খেতে অনেক পছন্দ করি, কিন্তু বাজারের পরিস্থিতি আসলে এরকম, শাকসবজি সেরকম একটা পাওয়া যাচ্ছিল না। আর যেহেতু বাহিরে যাওয়া নিষেধ ছিল, সেজন্য বাজারেও আপনাদের ভাইয়া যেতে চাচ্ছিল না বা আমিও যেতে দেইনি। তো দেশের পরিস্থিতি আসলে অনেক খারাপ, সেটা আমরা সবাই কম বেশি জানি। আমরা ঘরবন্দি আছি, তো অনেক রৌদ্র, প্রচুর রৌদ্রে আমি কিছু হলুদ মরিচ কিনে নিয়ে আসছিলাম, ধনিয়া হলুদ মরিচ, সেটা গুঁড়ি করব। তো আমার বারান্দায় অনেক রৌদ্র থাকে, রৌদ্রতে আসলে এটি শুকাতে পারি। তো এটা হলো রান্নাবান্না করছি এখন। তো আজকে কই মাছ দিয়ে আসলে পুঁই শাক দিয়ে রান্না করব। আর এখানে আমার বড় কন্যার জন্য একটু তেহারি রান্না করছি। এটা আসলে চিকেন দিয়ে তেহারিটা অল্পই ওর জন্য রান্না করছি, ওর দুপুরের খাবার এটা। আর আমরা আসলে শাক রান্না করছি আর মাংস আছে সাথে, মাংস তো খাবেই। তো আমার বাসায় আসলে দুপুর টাইমে রান্না করতে গেলে কিচেনে একদম রৌদ্র চলে আসে। আর আমার বাচ্চারা মাছ রান্না করলে ওদের মাছটা একদম কড়া ফ্রাই করে নিতে হয়, কড়া ফ্রাই না হলে মাছ ওরা খেতে চায় না। তো সেজন্য আমি কই মাছটা অনেক কড়া করে ফ্রাই করে নিয়েছি। আর এই আলু দিয়ে একটু পুঁই শাক দিয়ে ঝোলঝোল করে রান্না করব, কারণ কয়েকদিন হয় এরকম সবজি ঝোলঝোল তরকারি আসলে খাওয়া হচ্ছিল না। তো এটা হচ্ছে আসলে বিকেলে আমি যখন পেপার পড়ছিলাম, তখন আমার ময়না আমার জন্য মজা করে চা বানিয়ে নিয়ে আসছে। আর আপনাদের ভাইয়া টোস্ট বিস্কুট নিয়ে আসছে, যেটা দিয়ে চা খেয়ে দেখো ভালো লাগবে। আর প্রচণ্ড গরম পড়ছিল, আসলে গরমে কিচেনে যেতে ইচ্ছে করছে না। কোনো নাস্তা যে তৈরি করব সেটাও আসলে ভালো লাগছিল না। এমনিতেও মন মানসিকতা ভালো না, শরীরটাও সেরকম একটা ভালো লাগছিল না। যাই হোক, মাশাল্লাহ আমার ময়না অনেক মজা করে চা তৈরি করে দিয়েছে। যদিও আমার বড় মেয়ের চা অনেক বেশি মজা, তারপরে সেও অনেক চেষ্টা করছে বড় বোনের মতো সে আমাকে একটু মজা করে চা তৈরি করতে। আর তাদের জন্য এই স্যুপ রান্না করছে। তো আমাকে বলছে আম্মু স্যুপ খাবানি। তো আমি আসলে চা হলে আর কিছুই প্রয়োজন হয় না, তো তারা দুই বোন স্যুপ